ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু বসে পড়েছি আমি আজ পুজো দেওয়ার জন্য। ওদিকে তো ফুলে সমস্ত কিছু আছেই, আর এদিকে গোপালের প্যান্ট জামা সব কিছু বের করে রেখেছি, কারণ আজ গপুকে স্নান করিয়ে ওই জামাটাই আমি পরাবো। এখন দেখো, গপুর স্নানের জলটা রেডি করে কিন্তু আমি প্রথমে স্নান করিয়ে নিচ্ছি, আর তারপরে জামা প্যান্ট পরিয়ে দেওয়ার পরে আজ আমি ওকে চামেলি ফ্লেভারের আতরটা মাখিয়ে দিলাম। তারপরে আমি গোপাল জলের কৌটোটা ভরে তুলসীপত্র দিয়ে দিলাম। এটা কিন্তু সবসময় ওর পাশেই রাখি, যেন ও জল খেতে চাইলেই এখান থেকে জলটা খেতে পারে। তারপরে গোপালের হাতে বাঁশি দিয়ে সমস্ত ফুলের মধ্যে দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা গঙ্গার জলটা। তারপরে এক এক করে সমস্ত ভগবানের চরণে দিয়ে দিলাম ফুল। আর আজকে যেহেতু ছিল মঙ্গলবার, সেজন্য কিন্তু বজরংবলীর ফটোটা মুছে বজরংবলীকে সিঁদুর দিয়ে পায়ে তুলসীপত্র দিয়ে আমি দিয়ে দিলাম ফুল। আর তারপরে কিন্তু ঠাকুরকে মালা গেঁথেও পরিয়ে দিয়েছিলাম। আর সবশেষে আজ ভোগে নিবেদন করেছিলাম ড্রাগন ফল। আর এভাবেই কিন্তু আজ আমি আমার পুজোটা সম্পূর্ণ করেছি। গপুর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।